প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। তোমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়ে তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়, প্রথম শিখন অভিজ্ঞতা সেট নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। ওকে বন্ধুরা, আমরা সেট কিভাবে প্রকাশ করব? সেট প্রকাশ করার আমরা এখানে সেট অলরেডি প্রকাশ করে ফেলেছি। দেখো, সেটে প্রকাশ করতে আমরা সাধারণত একটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এবং মাঝখানে যে সংখ্যাগুলো দিই, আমরা যে সকল উপাদানগুলো দিই বা সেটের ভিতরে যে সকল সদস্য থাকে তাদের কমা দিয়ে লেখা হয়। যেমন 72, 79, 63, 90, 77, 74, 81, 78 ইত্যাদি এভাবে লেখা হয়। ঠিক আছে, যেমন এ একটা সেট, বি একটা সেট। এই সেটে মোট 10টি সদস্য আছে, এই সেটে মোট 6টি সদস্য আছে, আর সেটের সদস্যকে সেটের উপাদানও বলা হয়। বুঝতে পেরেছ? ওকে, যেমন জাতীয় পতাকার রঙের সেট আমরা লিখতে পারতো, বইতে আছে জাতীয় পতাকার রঙের সেট সবুজ, লাল। এটা একটা সেট, এই সেটটা হলো আমাদের জাতীয় পতাকার রঙের সেট। ওকে বন্ধুরা, তোমাদের বইয়ে পঞ্চম পৃষ্ঠায় একটি কাজ আছে, জোড়াই কাজ। তোমরা সেটের মধ্যে প্রকাশ করবে জোড়াই কাজ। তোমাদের ক্লাসের প্রত্যেক শিক্ষার্থী জোড়াই জোড়াই এই কাজগুলো করবে। সে কাজটা কি আমরা একটু লিখি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের সেট, অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট তোমরা লিখবে। এভাবে তোমরা লিখবে: বাংলা, ইংরেজি, গণিত, ডট ডট ডট। তোমাদের যে বইগুলো আছে অষ্টম শ্রেণীতে প্রত্যেকটি বই লিখবে, এবং এটা হলো অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট। তোমার রং পেন্সিলের রঙের সেট তুমি লিখবে, রং পেন্সিলের রঙের সেট লিখবে। সাপোজ সাদা, সবুজ, লাল, কালো, কমলা, যে রংগুলো তোমার আছে প্রত্যেকটি রং তুমি এখানে লিখবে। ঠিক আছে, এটা হলো অষ্টম শ্রেণীর বিষয়সমূহের সেট। এটা হলো তোমার রং পেন্সিলের রঙের সেট। এবং ক্রিকেট খেলার সরঞ্জামের সেট যেগুলো হবে সেগুলো আগেই বলেছি, তারপরে একটু দেখো। সেটা হলো তোমার ধরো ব্যাট, বল, গ্লাভস, উইকেট প্যাড, স্ট্যাম্প, ব্যাটিং প্যাড, গার্ড, বিভিন্ন ধরনের গার্ড আছে, জার্সি আছে, এ ধরনের তোমার আমরা, ঠিক আছে, আমাদের ক্রিকেট খেলার সরঞ্জামের সেট লিখতে পারি। এটা হলো অষ্টম শ্রেণীর বিষয়সমূহের সেট। এটা হলো তোমার রং পেন্সিলের বিভিন্ন রঙের সেট। এটা হলো ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। বুঝতে পেরেছ? ওকে, সেট লেখার পদ্ধতি। সেটকে সাধারণত আমরা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে লিখে থাকি, যেমন ABCD, XYZ ইত্যাদি। যেমন আমরা এভাবে লিখে থাকি, যেমন ABCD, এগুলো দিয়ে সেটকে প্রকাশ করে থাকি। যেমন ধরো A = 1, 5, 6, 8, সাপোজ এটা একটা সেট। বা B = ধরো তোমার ক, খ, এ, ই, সাপোজ এটা একটা সেট। ঠিক আছে না? আমরা সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করে থাকি, ABCD XYZ।
এক্স ওয়াই জেড। যেমন জেড ইকুয়াল টু সাপোজ মনে করে একটা সেট হতে পারে 5, 9, 16, 25 সাপোজ এটা একটা সেট। বন্ধুরা একটা সেট যদি এ ইকুয়াল টু এ কমা বি হয়, এখানে এটা হলো সেটের নাম, আর ভিতরে যে এ আছে বি আছে এদেরকে বলা হয় সেটের উপাদান বা সেটের সদস্য। সেটের উপাদান বা সেটের সদস্য। এবং সেটের সদস্যগুলো সাধারণত যদি লেখা হয় ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো একটা সেট ধরো এ ইকুয়াল টু এ বি বা বি ইকুয়াল টু ধরো তোমার তোমার ধরো 1, 2, 3 ইত্যাদি সাপোজ। তাহলে এ এবং বি হলো এ সেটের সদস্য বা এ সেটের উপাদান, এবং 1, 2, 3 হলো বি সেটের সদস্য বা বি সেটের উপাদান। উপাদানকে সাধারণত এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা বলতে পারি এ ইজ অ্যান এলিমেন্ট অফ এ। এ হলো এ সেটের উপাদান, বি ইজ অ্যান এলিমেন্ট অফ বি। কি পড়া হয়? এ ইজ অ্যান এলিমেন্ট অফ এ, বি ইজ অ্যান এলিমেন্ট অফ বি। অথবা বলতে পারি এ বিলংস টু এ, বি বিলংস টু বি, এটা বলতে পারি। ওকে, বলতে পারি যে এ এর সদস্য, স্মল বি ক্যাপিটাল বি এর সদস্য, এবার বলতে পারি। এটা বলতে পারি সরি এটাও তো এ, সরি ভেরি সরি এটাও এ। কেমন? স্মল এ ইজ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ, স্মল বি ইজ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ। অর্থাৎ এই সেটের সদস্য হলো এ এবং বি। তাহলে এ হলো এ সদস্য, এ ইজ অ্যান এলিমেন্ট অফ এ বিলংস টু এ এর সদস্য, আমরা এভাবে বলতে পারি। আর যদি এভাবে বলি 1 ইজ এলিমেন্ট অফ বি, 2 ইজ অ্যান এলিমেন্ট অফ বি, 3 ইজ অ্যান এলিমেন্ট অফ বি। 1 বি এর উপাদান, 2 বি এর উপাদান, 3 বি এর উপাদান, বা 1 বি এর সদস্য, 2 বি এর সদস্য, 3 বি এর সদস্য। অর্থাৎ বলতে পারি যে 1 belongs to B, 2 belongs to B, 3 belongs to B। আমরা এভাবে সেটকে প্রকাশ করতে পারি। সেটের ভিতরের যে সদস্যগুলো আছে, যে বস্তুগুলো আছে, বিমূর্ত বস্তু হোক বা মূর্ত বস্তু হোক, সেই বিমূর্ত বস্তু বা মূর্ত বস্তুগুলোকে বলা হয় সেটের সদস্য বা সেটের উপাদান। ঠিক আছে, তো সেটাকে আমরা কিভাবে পড়বো যদি তোমাকে বলা থাকে যে এটাকে আমরা কি পড়বো, তাহলে বলো বন্ধুরা যে এটাকে আমরা কি পড়বো? এটাকে পড়বো কি পড়বো এক্স্যাক্টলি 8 belongs to C, 8 is an element of C, 8 is an element of B, 8 is an element of B, 8 belongs to B. I am very sorry, 8 is an element of C, 8 belongs to C। এটা আমরা বলতে পারি। বলতে পারি 8 C এর সদস্য, 8 C এর উপাদান, 8 C এর মেম্বার। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা সেট কি বুঝলাম, সেটের উপাদান বুঝলাম। এখন দেখো তোমাদের জন্য একটি একক কাজ দেওয়া আছে ৫ম পৃষ্ঠায়, 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে খালি জায়গায় লিখো। 210 এর মৌলিক উৎপাদকের সেট আমরা তৈরি করব। তোমাদের বইয়ের ৫ম পৃষ্ঠায় একটি একক কাজ দেওয়া আছে 210 এর মৌলিক উৎপাদক আমরা বের করব। 210 কে তোমার মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে দাও, সেগুলো সবগুলো হবে 210 এর মৌলিক উৎপাদক। যেমন দেখো আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি, কেমন 105, আবার 3 দ্বারা ডিভাইড করো, 3 3 9, 3 5 15, 5 দ্বারা ডিভাইড করো, 5 7 35। প্রত্যেকটি হবে 210 এর মৌলিক উৎপাদক।
সমূহ হলো 2, 3, 5, 7। 210 এর মৌলিক উৎপাদক সমূহ হলো 2, 3, 5, 7। প্রত্যেকটি 210 এর মৌলিক উৎপাদক। কেমন? তাহলে এই মৌলিক উৎপাদক সমূহের সেট হবে, সুতরাং নির্ণেয় সেট হবে 2, 3, 5, 7। তোমরা খালি করে এটা লিখতে পারবে না? 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লিখো। তোমরা খালি ঘরে এই সেট এইটা তোমরা লিখবে, এটা এই সেটটা তোমরা লিখবে, ঠিক আছে? ওকে। তারপর 2 নম্বর একক কাজ দেখো, বলেছে 2 নম্বর একক কাজ আমরা একটু লিখি বোর্ডে। 2 নম্বর একক কাজ নাম্বার 2 বলা আছে x ইকুয়াল টু কি বলা আছে 5, 7, 9, 11, 13। 5, 7, 9, 11, 13 x ইকুয়াল টু দেওয়া আছে। এখন দেখো খালি ঘরে এলিমেন্ট অথবা এলিমেন্ট নট বসাতে হবে। কি কি আছে? 9 খালি ঘর দেওয়া আছে, এখানে x দেওয়া আছে। 3 খালি ঘর, এখানে x দেওয়া আছে। 10 খালি ঘর, এখানে x দেওয়া আছে। আর কি দেওয়া আছে? 13 খালি ঘর, এখানে x দেওয়া আছে। বন্ধুরা, আমরা যদি বলি যে এখানে বলতে পারি যে এখানে 11 যদি হয়, 11 is an element of x। 11 x এর উপাদান। কেমন? 12 is not element of x। এখানে কোনো 12 নেই সদস্যে, 12 x এর উপাদান নয়। 12 is not an element of x। 12 doesn't belongs to x। 11 belongs to x। তাহলে তুমি সহজে বলতে পারবে যে এখানে কি এলিমেন্ট বসবে নাকি নট এলিমেন্ট বসবে, কোনটা বসবে খালি ঘরে নিশ্চয়ই তোমরা পারবে। বন্ধুরা দেখো তো 9 কি এখানে আছে? 9 এখানে আছে, তাহলে এখানে কি বসবে? এলিমেন্ট। ডেফিনেটলি এখানে আমরা এলিমেন্ট বসাবো। 9 is an element of x। ভেরি ফাইন। তারপর 3 কি x এর উপাদান? এখানে কি 3 আছে? 3 নেই, 3 x এর উপাদান নয়। 3 is not an element of x। 11 দিয়ে কেটে দেব। ওকে। 10 কি এখানে আছে? 10 এখানে নেই, সো 10 is not element of x। 13 কি এখানে আছে? ডেফিনেটলি আছে। 13 is an element of x। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আমরা সেটের আরো কিছু উদাহরণ আমরা দিতে পারি। কেমন? যেমন ধরো আমরা যদি বলি বিজোড় সংখ্যার সেট 10 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা সমূহের সেট। 10 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা সমূহের সেট আমরা লিখতে পারি যে 1, 3, 5, 7, 9। 10 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা সমূহের সেট। ইংরেজি বর্ণমালার ভাওয়েলের সেট। ভাওয়েল VOWEL ভাওয়েলস এর সেট কি হবে? A, E, I, O, U। ঠিক আছে? এগুলো কয়েকটি সেটের উদাহরণ। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এবং ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সকল ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো বের করে অবশ্যই তোমরা উপভোগ করবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।